সো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং পড়াশোনা করছো। আজকের বায়োকেমিস্ট্রিতে নেক্সট ইন্ট্রোডাকশনের পরে আমি যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা খুবই ইম্পর্ট্যান্ট। বেসিক্যালি অনেক কোশ্চেন্স আসে যেগুলো আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে এবং পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমরা দেখতে পাই যে অবজেক্টিভ কোশ্চেন্স, কিছু সাবজেক্টিভ কোশ্চেন্স এখান থেকে প্রতিবারই আসে। যদিও ব্যাপারটা জলের মতোই সোজা, তাই আজকে জল নিয়েই আজকে আলোচনা করব। ঠিক আছে, তো আজকের টপিক হচ্ছে বেসিক্যালি ওয়াটার সম্বন্ধে আমরা আজকে জানব। তো ওয়াটারের কোন কোন পয়েন্টে আমরা আলোচনা করব এবং ডিসকাস করব, আমি এক্সপ্লেন করার চেষ্টা করব তোমাদের। সেই পয়েন্টগুলো একটু বলে দিই। প্রথমটা হচ্ছে অ্যাঙ্গুলার বন্ড অ্যান্ড স্ট্রাকচার, সেকেন্ড পোলারিটি, থার্ড সলিবিলিটি, ফোর্থ স্পেসিফিক হিট, ফিফথ হচ্ছে মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট, হিট অফ ভেপোরাইজেশনস, নেক্সট ফ্লুইডিটি, এইথ হচ্ছে কোয়েশন অ্যান্ড অ্যাডহেশন, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে সারফেস টেনশন। ইচ অ্যান্ড এভরি প্রপার্টিজ অফ দিস ওয়াটার আমাদের কিন্তু কোশ্চেনের জন্য খুব ইম্পর্ট্যান্ট। সো বেসিক্যালি ওয়ান বাই ওয়ান আমরা জানার চেষ্টা করি কোন পয়েন্টে আমরা কি জিনিস জানবো। সো ফার্স্ট ওয়ান হচ্ছে অ্যাঙ্গুলার বন্ডস অ্যান্ড স্ট্রাকচার। সো বেসিক ফর্মুলা আমরা জানি H2O কে যদি আমি স্ট্রাকচারাল একটা কনফরমেশন দিই তাহলে সাধারণত কী প্যাটার্নে থাকে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমি একটা ড্রয়িং করেছি, সেখানে দেখতে পাচ্ছি যে দুটো হাইড্রোজেন আয়ন্স এবং একটা অক্সিজেন আয়ন্স তাদের ভিতরে একটা বন্ড ফর্মেশন করছে। এবং এই বন্ড ফর্মেশনে যেখানে দেখা যাচ্ছে যে অক্সিজেন আয়নের দুটো লোন পেয়ার অফ ইলেকট্রনস কিন্তু এক্সট্রা রয়েছে এবং বাকি দুটো ইলেকট্রনস কিন্তু এ শেয়ার করছে হাইড্রোজেনের সাথে, যার জন্য হাইড্রোজেন ইটসেলফ ইজ এ পজিটিভ চার্জ। বাট স্টিল যেহেতু অক্সিজেন এখানে হাইলি ইলেকট্রোনেগেটিভ, দ্যাটস ওয়াই it is repulsing this particular two hydrogen ions. So for this repulsion you can see when it is repulsing in this way, so automatically suppose this one and this one, it is repulsing this joint point, it is the oxygen, so it is repulsing in this way. That's why it is not like the linear structure. বুঝতে পারলাম? লিনিয়ার স্ট্রাকচার কী হলো, মাঝখানে যদি থাকতো রিপালশন যদি ইকুয়াল যদি ডিস্ট্রিবিউট হতো তাদের ইলেকট্রিক ফ্লো, তাহলে কিন্তু এটা লিনিয়ার স্ট্রাকচারে থাকতো। কিন্তু যেহেতু হাইলি ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য এটাকে উপরের দিকে এরকমভাবে রিপাল করার জন্য একটা অ্যাঙ্গুলার বন্ডিং সৃষ্টি হচ্ছে। আচ্ছা, সেকেন্ড, এই অ্যাঙ্গুলার বন্ডটা অনেক সময় পরীক্ষা জিজ্ঞেস করে কত, 104.5 ডিগ্রি, নট 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি হতো তাহলে সোজা হতো। 180 ডিগ্রি যদি হতো তাহলে সোজা হতো, কিন্তু এখানে হচ্ছে একটু অ্যাঙ্গেল তৈরি করছে, যেটাকে আমরা 104.5 একটা মেজারমেন্টস করা হয়েছে সায়েন্টিফিক ওয়েতে। সো এই রিপালশান, এই ইলেকট্রোনেগেটিভিটির জন্য দেখা যাচ্ছে যে অক্সিজেন হ্যাজ আ টেন্ডেন্সি টু অ্যাট্রাক্ট এনি আদার আউটার মলিকিউলস and it can make a bonds between that molecules. বুঝতে পারলে? তাহলে অক্সিজেনের এই ইলেকট্রোনেগেটিভিটির জন্য একটা বোথ সাইড, এদিকে একটা পোলার মুভমেন্ট হচ্ছে, এদিকে পোলার মুভমেন্ট হচ্ছে, সেই জন্য দেখা যাচ্ছে এটা বাইপোলার প্রপার্টিজ ক্রিয়েট করছে। Bipolar properties is very, very important for reacting with other molecules. If a particular molecule has a bipolar polarity, we can say polarity যদি থাকে, কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যদি তার রিপালশন থাকে তাহলে কিন্তু পোলারিটি ক্রিয়েট হয়। এই পোলারিটির জন্য অন্য কোনো মলিকুলের সাথে ইট উইল ট্রাই টু অ্যাডহেয়ার ইটসেলফ। বোঝা গেল? সো এই ইলেকট্রোনেগেটিভের কারণে কিন্তু বেসিক্যালি দেখতে পাচ্ছি ওয়াটার ইজ হাইলি রিঅ্যাক্টিভ উইথ ইটসেলফ অ্যাজ ওয়েল অ্যাজ আদার পোলার মলিকুলস। সো আই উইল কাম টু দ্যাট পয়েন্ট। সো স্ট্রাকচার, সিঙ্গেল ওয়াটার মলিকুলের স্ট্রাকচার যদি এরকম আমরা দেখি তাহলে ওয়াটার বেসিক্যালি পারসিস্টিং ইন টেট্রাহেড্রন স্ট্রাকচার। কী বলি আমরা? টেট্রাহেড্রন স্ট্রাকচার,
মনে থাকবে এটা টেট্রাহেড্রন স্ট্রাকচার, এটা খুবই ইম্পর্ট্যান্ট। সো ওয়ান ওয়াটার মলিকুলস how it will make bonds with other water molecules, just I'll try to explain that thing, how it will create. So basically we can see that in tetrahedron 4 water molecules are there. কতগুলো থাকছে? 4 water molecules are combined to each other, are attached to each other. So আচ্ছা, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা বলা হয়নি, সেটা হচ্ছে between these hydrogen and oxygen, these bonds is called covalent bond. It is very very strong covalent bond, ঠিক আছে? But when a particular water molecules will attach to another water molecules by using the electronegativity capacity of the oxygen and another cationic part, that is hydrogen, of another water molecules, then this particular bonding is called hydrogen bonds, because it's involved the hydrogen ions. So how it will make? So we can see একটা সিঙ্গেল ওয়াটার মলিকিউলস দেখতে পাচ্ছি, আমরা 4টা ওয়াটার মলিকিউলস কীভাবে তৈরি করব, I can see here. Okay, so suppose this one, another H plus, this H plus, H plus and H plus. Okay, here we can see this is oxygen, and here we can see single oxygen molecule. Suppose this is a central water molecules. This water unit has a tendency to attract another water molecules, this one, and it was supposed to have interaction. This hydrogen has an interaction with another oxygen molecules. Here is it also attract another oxygen molecules. So the bonding between hydrogen and oxygens, this we can say this bonding is not so much stable. ঠিক আছে, এটা খুব একটা স্টেবল হয় না। স্টেবল না হওয়ার কারণটাও আমি বলবো পরে। তো এই যে একটা বন্ডিং তৈরি হচ্ছে, এটাকে আমরা বলছি হাইড্রোজেন বন্ডস। ইট ইজ কম্পারেটিভলি উইকার দ্যান দ্য কোভালেন্ট বন্ডস। বোঝাতে পারলাম? সো নেক্সট আসছি, দিস ইজ আ টেট্রাহেড্রন স্ট্রাকচার অ্যান্ড উই ক্যান সি the polarity also under this concept. Polarity আমি বলে দিয়েছিলাম বাইপোলার মুভমেন্ট হওয়ার জন্য হচ্ছে। সো নেক্সট আই উইল কাম a specific reaction formula that is related to solubility. So how the water is so much reacting with other molecules so that most of the polar molecules are soluble in water. Okay, we can see here আমরা কি দেখছি, ওয়াটার যখন ডিসোসিয়েট হচ্ছে, এই যে লোন পেয়ার অফ ইলেকট্রন, এটা হাইলি নেগেটিভ হওয়ার জন্য ইট হ্যাজ এ টেন্ডেন্সি টু অ্যাট্রাক্ট এনি আদার ক্যাটায়ন্স। সো সাপোজ আই ক্যান গিভ ওয়ান এক্সাম্পলস, এ নাম্বার অফ এক্সাম্পলস আর দেয়ার। একটা এক্সাম্পলস আমরা যেতে পারি একটা সল্ট, যেরকম নিলাম NaCl। সো NaCl যখন ওয়াটারে ডিসোসিয়েট হচ্ছে, ইট উইল ক্রিয়েট টু ডিফারেন্ট ions, Na plus plus Cl minus, এটা আমরা সবাই জানি। Now this oxygen has a tendency to create a bond with the Na plus ion. Understood? And this chloride ion, this is electronegative ion, these have a tendency to attract with this. So basically
under this way the sodium chloride can be dissociated and it will automatically entering into the water molecules through a combination reaction. বোঝাতে পারলাম? ঠিক একইভাবে আমরা যদি কোনো অ্যাসিড নিই, যেরকম আমরা বলি ভেরি স্ট্রং অ্যাসিড যেরকম হতে পারে HCl, again H plus Cl minus. H plus can be attracted by the O negative oxygen ions, and this chloride ion again can be attracted by the H plus ions. In this way they will be formed. Again NaOH, Na plus OH minus. So many, this base, acid, salt, all are getting involved in the reaction with the water. That's why in this way it is easily dissolved. So water, that's why called is a universal solvent. বুঝতে পারলাম? নেক্সট চলে আসছি স্পেসিফিক হিট। স্পেসিফিক হিটে যদি আমরা যাই তাহলে একদম বেসিকে যাই। তোমাদের কি জানতে হবে এখানে? স্পেসিফিক হিট সম্বন্ধে জানতে গেলে সবথেকে বেশি প্রথমে জানতে হবে যে ওয়াটারের হিট হোল্ডিং ক্যাপাসিটি কতটা বেশি। দেখা যাচ্ছে in comparison to any other liquids, water has a highest tendency to hold the heats. That's why to increase the temperature from 1 degree, it requires a huge amount of heat in terms of degree centigrade, you can say, অথবা কিলোজুল বলতে পারি। সো আমরা স্পেসিফিক হিটকে যদি ডিফাইন করি, কীভাবে ডিফাইন করব? দ্য হিটস রিকোয়ার্ড ফর to increase the temperature of 1 gram of water by 1 degree centigrade. যতটা দরকার পড়বে এটাকে আমরা বেসিক্যালি বলছি স্পেসিফিক হিটস। সো ওয়াটার ইজ এ হিউজ কোয়ান্টিটি অফ স্পেসিফিক হিটস দরকার। কেন দরকার? A number of trillions of molecules of water present in a single water body. আমরা যদি 1 লিটার জলের কথা বলি সেখানে ট্রিলিয়ন্স অফ ওয়াটার মলিকিউলস রয়েছে। প্রত্যেকটা ওয়াটার মলিকিউলসের সাথে একে অপরস্পরের হাইড্রোজেন বন্ডিং রয়েছে। প্রত্যেকটা হাইড্রোজেন বন্ডিং ব্রেক করার জন্য যে পরিমাণ তোমার হিট লাগবে সেটা কিন্তু যদি মাল্টিপ্লাইড হয়, এটা সিঙ্গেল দুটো ওয়াটার মলিকিউলসের ভিতরে যেটা হয়েছে সেটাকে যদি আমি মাল্টিপল টাইমস কাউন্ট করি তাহলে কিন্তু একটা হিউজ কোয়ান্টিটি অফ হিট রিকোয়ারমেন্ট পড়ছে। তো এটাকে আমরা স্পেসিফিক হিট হিসেবে ডেজিগনেট করছি।